রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা খরচ করলে 3 গুণ দিতে হবে, এটা কি সঠিক কথা? আসলে কুড়িয়ে পাওয়া টাকা কি করতে হবে? সিজারে বাচ্চা নেওয়া যাবে কিনা? ইসলাম এ ব্যাপারে কি বলে? বাচ্চা দত্তক নেওয়া বা পালক নেওয়া জায়েজ কিনা? আর নিলেও ওই বাচ্চা বাবা মা ডাকতে পারবে কিনা? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। বিস্তারিত অবশ্যই সবার জানা থাকা দরকার বিষয়গুলো, কেননা এই বিষয়গুলো না জানার কারণে অনেকেই ভুলের মধ্যে পড়ে আছে, গুনাহের মধ্যে পড়ে আছে। যেমন বাচ্চা দত্তক নেওয়া, পালক নেওয়া যাবে কিনা, আবার তাদেরকে পিতামাতা, ওই সন্তানকে নিজের সন্তান পরিচয় দেওয়া, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার সিজারে বাচ্চা, সিজার তো বর্তমানে মহামারী হয়ে গিয়েছে, তো ইসলাম এ ব্যাপারে কি বলে? এবং রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা যদি খরচ করে ফেলে নিজে, তাহলে এর বিধান কি? বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বাচ্চা দত্তক নেওয়া বা পালক নেওয়া জায়েজ কিনা? আর নিলেও ওই বাচ্চা বাবা মা ডাকতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ এক বিষয় বাচ্চা দত্তক নেওয়া বা পালক নেওয়া। এক্ষেত্রে আমাদের সমাজে দুই ধরনের বিষয় দেখা গিয়ে থাকে। একটি হলো, একটা বাচ্চা দত্তক নিল লালন পালনের জন্য, এবং পিতামাতা যারা দত্তক দিল হয়তো বিশেষ কোনো প্রয়োজনে দিয়েছে, যাতে ওই বাচ্চার লালন পালন ভালো হয়, ভালো পরিবেশে হয়, অথবা ওই বাচ্চা ভালো শিক্ষা দীক্ষা পায়, এজন্য দিয়েছে। এবং পিতামাতাও তাদের কাছে আসা যাওয়া করে, ওই বাচ্চার কাছে আসা যাওয়া করে। ওই বাচ্চাও জানে যে এর পিতামাতা, আমার পিতামাতা ওনারা, বাকি এনারা আমার পালক পিতামাতা। এটি হলো এক বিষয় একভাবে। আরেকটি হলো, ওই যে আসল পিতামাতা আছে তাদের কোনো পরিচয়ই থাকে না, ওই বাচ্চাকেও আর জানানো হয় না যে তোমার আসল পিতামাতা অমুকে। এমনকি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় ওই পালক পিতামাতার নামে। তাদের জন্মদাতা পিতা মাতা হিসেবে যে সমস্ত জায়গায় পরিচয় দিতে হয়, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন অথবা যত জায়গা আছে, ওই পালক পিতামাতার নাম দেখানো হয়। তো এই দুই মাসালায় দুইটা ভিন্ন মাসালা, দুই বিষয়ে দুইটা ভিন্ন মাসালা। একটি হলো, প্রথম ক্ষেত্রে পালক নেওয়া, পালক দেওয়া, এটা জায়েজ আছে। সন্তানকে ভালো ভবিষ্যতের জন্য, ভালো শিক্ষা দীক্ষার জন্য ওরকম কাউকে লালন পালনের জন্য দিতে পারে, জায়েজ আছে। এবং কেউ নিতেও পারে, বরং এটা আরো উত্তম, এটা আরো সওয়াবের কাজ। একটা অসহায় অথবা গরিব পিতামাতার বাচ্চাকে তারা ভালো লালন পালন করলো, ভালো শিষ্টাচারিতা শিক্ষা দিল, শিক্ষা দীক্ষায় শিক্ষিত করলো, এটা আর উত্তম কাজ। কেননা এক্ষেত্রে পিতামাতা থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হয় না, সম্পর্ক ঠিক থাকে। এর মাঝখান থেকে একটা সন্তান ভালো শিক্ষা দীক্ষা পেল, এটা জায়েজ আছে, বরং সওয়াবের কাজ। কিন্তু দ্বিতীয় যে বিষয়, যে পিতা মাতা থেকে সম্পূর্ণ বাচ্চাকে আলাদা করে দেওয়া হয়, পরিচয়টাই নষ্ট করে দেওয়া হয়, ওই পিতা মাতার সাথে আর কোনো ধরনের সম্পর্ক পরিচয় থাকে না, এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। এভাবে দেওয়াও জায়েজ নাই, এভাবে নেওয়াও জায়েজ নাই, এবং ওই বাচ্চার পরিচয় গোপন করাও জায়েজ নাই। পরিচয় গোপন করে নিজের পিতামাতা বা জন্মদাতা পিতামাতা হিসেবে ওই পালক পিতামাতার নাম দেওয়া অথবা নাম ব্যবহার করাও জায়েজ নাই। এগুলো মিথ্যার অন্তর্ভুক্ত। এবং একটা সন্তানের আসল পরিচয় পাওয়া, এটি তার হক, সুতরাং ওই সন্তানের হক নষ্টের শামিল। এই কাজ করা যাবে না। আপনি লালন পালন করেন, কিন্তু যেই সমস্ত জায়গায় পিতামাতার পরিচয় দিতে হয়, ওই সমস্ত জায়গায় আসল পিতামাতার পরিচয় দিতে হবে, এবং বাচ্চাও যেন তার আসল পিতামাতাকে চিনে, বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা জায়েজ, বরং উত্তম। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সিজারে বাচ্চা নেওয়া যাবে কিনা? ইসলাম এ ব্যাপারে কি বলে? হ্যাঁ ভাই, সিজার তো বর্তমানে বড় মহামারী আকার ধারণ করেছে। পূর্বেই বলেছি, সিজার এমন যে ডাক্তাররা বাধ্য করে অনেক সময় সিজার করায়। আসলে কোনো জটিলতা নাই, সিজারের প্রয়োজন নাই, তারপরও বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে কিছু টাকার জন্য, এই যে সিজার করলে, অপারেশন করলে কিছু টাকা পাবে, এই জন্য একটা মানুষের পেট কেটে তারপরে একটা বাচ্চা বের করা হয়, যার পেট কাটা হয় তাকে এক প্রকার অপঙ্গু বানিয়ে দেওয়া হয়, সারা জীবনের জন্য বিভিন্ন সমস্যা তাকে ধরিয়ে দেওয়া হয়, অথচ এটার কোনো প্রয়োজনই ছিল না। আপনি দেখেন পশু পাখি যারা আছে, এদের সিজারের কতটুকু প্রয়োজন, তো মানুষ আশরাফুল মখলুকাত, তার এত সিজারের প্রয়োজন কেন হবে? আগে যখন সিজারের পদ্ধতি ছিল না, তখন কি সব মানুষ মারা যেত নাকি? তখন সব গর্ভবতীরা কি মৃত সন্তান ভূমিষ্ঠ করত, এবং সব গর্ভবতীরা কি মারা যেত? তো বর্তমানে তো এখন 80-90%, 60-70% বিভিন্ন জায়গায় সিজার হয়ে থাকে, না হলে সব মানুষগুলো কি মারা যেত? সুতরাং এই সিজার এখন মহামারী আকার ধারণ করেছে। এটা বড়ই আফসোসের বিষয় যে মুসলমান, দেখা যায় পশ্চিমা কান্ট্রি যে সমস্ত আছে, এই পশ্চিমা দেশগুলোতে সিজারের এত প্রভাব নেই, বা এত খুব একটা সিজার হয় না, একেবারে হাতে গোনা কিছু।
অথচ আমাদের বাংলাদেশে বা এই মুসলিম কান্ট্রিগুলোতে সিজারকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং ডাক্তাররাও কিছু পয়সার জন্য লোভী হয়ে তারপরে এই নাজায়েজ কাজ করে থাকে। সম্পূর্ণরূপে হারাম হবে এটা যদি পয়সার জন্য কোনো ঝুঁকি ছাড়া যদি সিজার করতে রোগীকে বাধ্য করায়, এভাবে ভয়ভীতি দেখিয়ে যদি সিজার করায়, সম্পূর্ণ হারাম কাজ হবে। ওই ইনকাম ওই টাকাটা হারাম হবে। সুতরাং ভাই এই কাজ করা যাবে না। হ্যাঁ, যদি বিশেষ কোনো প্রয়োজন হয় যে জীবন নাশের ঝুঁকি আছে বাচ্চার অথবা মায়ের, সেক্ষেত্রে সিজার করা যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই নিশ্চিত হতে হবে যে সিজার না হলে বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এমনি সাধারণভাবে সিজার নিজেও ইচ্ছে করে করা যাবে না। এখন বর্তমানে অনেকে সিজার করা এজন্য যে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে যদি সিজার না করা হয়, নর্মাল ডেলিভারি করে, অথবা তার হয়তো সৌন্দর্য নষ্ট হবে, এই বিভিন্ন কারণে, অথবা কিছু কষ্ট হবে এজন্য সিজার করায়। এটাও কিন্তু জায়েজ নাই। কিছু কষ্ট হতে পারে, সৌন্দর্য একটু নষ্ট হবে, এজন্য আপনি সিজার করাবেন পেট কেটে? নিজের শরীরকে নিজে কষ্ট দেওয়া, ক্ষতি করা, এটা ইসলাম জায়েজ রাখেনি। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। এটা জায়েজ নাই। আপনার শরীর, তার মানে আপনি যাচ্ছে তাই করবেন তার সাথে, এটা কিন্তু বৈধ নয়। এটা আপনার কাছে আমানত। সুতরাং এটার যথাযথ ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া সিজার করা যাবে না। একেবারে প্রয়োজন হলে বিজ্ঞ ডাক্তারের পরামর্শে সিজার করা যেতে পারে, তখন জায়েজ আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা খরচ করলে 3 গুণ দিতে হবে, এটা কি সঠিক? আসলে কুড়িয়ে পাওয়া টাকা করতে হবে কি? দেখুন, কুড়িয়ে পাওয়া, প্রথমেই বলে নেই যে কুড়িয়ে পাওয়া টাকা যদি আপনি পান, তাহলে সেজন্য আপনার লক্ষ্য করতে হবে যে আপনি কি পরিমাণ টাকা পেয়েছেন। দেখা গেল 1-2 টাকা পেয়েছেন, যেটা আসলে কারো পড়ে গেলে বা হারিয়ে গেলে ওটা সাধারণত খুঁজে বের করে না, ওটার জন্য খোঁজাখুঁজিও করে না। এই অল্প টাকা হলে তাহলে সেটা আপনি দান করে দিবেন। কোথায় দান করবেন? প্রথমেই বলে নেই, মসজিদ মাদ্রাসায় কিন্তু কুড়িয়ে পাওয়া টাকা দান করা জায়েজ না। বিশেষভাবে ওই যেটা মাদ্রাসার জেনারেল ফান্ডে দিতে পারবেন না, মাদ্রাসার যে লিল্লাহ ফান্ড আছে, যেখানে গরিব দুঃখীদের যে খরচ বহন করা হয় যে ফান্ড থেকে, মোট কথা লিল্লাহ ফান্ডে দিতে পারবেন। এমনি মাদ্রাসায় দিয়ে দিবেন অথবা মসজিদে দিবেন, এটাও জায়েজ নাই। মাদ্রাসা নির্মাণের জন্য দিবেন, এটা জায়েজ নাই। লিল্লাহ ফান্ডে দিতে পারবেন। আর হলো গরিব দুঃখী যারা আছে, অসহায় ব্যক্তিরা আছে, তাদেরকে আপনি এই টাকাটা দিয়ে দিতে পারবেন। সেটার জন্য কোনো মালিক খোঁজাখুঁজিও দরকার নেই। আর যদি একটু বেশি পরিমাণে হয়, 10 টাকা, 20 টাকা, 50-100 টাকা, তাহলে আপনি একটু আশেপাশে খোঁজাখুঁজি করবেন যে মালিক আসলে আছে কিনা। যদি পাওয়া যায় অল্প সময়ের মধ্যে, বা একটু সময় করলেন, একটু খোঁজাখুঁজির চেষ্টা করলেন, তো তারপরে পাওয়া গেল না, বাস ওটা আপনি দান করে দিন। যথাযথ স্থান যেটা বলেছি ওটাই দান করে দিন। আর যদি টাকার পরিমাণটা একটু বেশি হয়, 1, 2, 3 হাজার, 5 হাজার টাকা, 10 হাজার টাকা, তাহলে আপনি এটা এই মালিক তালাশ করার জন্য বেশ সময় ব্যয় করুন এবং চেষ্টা করুন। মাইকিং করার প্রয়োজন হলে মাইকিং করুন, অথবা কিছু লিফলেট লিখে তারপরে বিতরণ করুন, বা গাছে অথবা কোনো দেয়ালে টাঙিয়ে দিন যে জায়গায় আপনি টাকাটি পেয়েছেন, যেখানে কিছু টাকা পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন, টাকা নিয়ে যাবেন। এই ধরনের বিষয় আপনি করতে পারেন। খোঁজাখুঁজির চেষ্টা করতে হবে। দীর্ঘ সময় 1, 2, 3 মাস খোঁজাখুঁজি করলেন, তাতেও যদি পাওয়া না যায়, তাহলে আপনি সেটা যথাযথ স্থানে দান করে দিলেন। এখন যদি টাকার পরিমাণটা আরো বেশি হয়, লক্ষ টাকার উপরে, অথবা অনেক বেশি বড় অ্যামাউন্টের টাকা, যেটা সাধারণত মানুষ দীর্ঘদিন খুঁজে বেড়ায়, এমন হলে ওই দীর্ঘদিন, যতদিন পর্যন্ত আপনার মনে না হবে যে মালিক এখন আর খুঁজছে না, সেই অনেক দিন হয়ে গিয়েছে, যুগের পর যুগ চলে গিয়েছে, এখন আর মালিক এটা খুঁজছে না, তখন আপনি ওটা যথাযথ স্থানে দান করবেন। এর আগে আপনি মালিক খুঁজতে থাকবেন। আর যদি আপনি মালিক একেবারে নাই পান, তাহলে আপনি ওটা তো দান করে দিবেন। এখন প্রশ্নটা ছিল যে এটা হলো কুড়িয়ে পাওয়া টাকা আপনি কি করবেন। এখন যদি আপনি নিজেই খরচ করে ফেলেন, সেটি ওই 1-2 টাকা হোক অথবা বেশি পরিমাণ টাকা হোক, যত বেশি হোক, খোঁজাখুঁজির পরে আপনি মালিক পেলেন না, তাহলে আপনি নিজে দান করে নিজে যদি খরচ করেন, বা নিজে খরচ করা যাবে কিনা, এটা আসলে নির্ভর করে আপনি যাদেরকে দান করবেন আপনি সেই সমপর্যায়ের কিনা। যদি আপনি নিজেই অসহায় দরিদ্র হন, তাহলে আপনার জন্য খরচ করা জায়েজ আছে, যদিও উত্তম হলো অন্য গরিব দুঃখীকে দিয়ে দেওয়া, নিজে সেটা খরচ না করা। তারপরেও যদি আপনি খরচ করেন, তাহলে সেটা জায়েজ আছে। যদি আপনি নিজে গরিব হন, দরিদ্র হন, অসহায় হন, তাহলে আপনি সেটা নিজে খরচ করতে পারবেন, এটা জায়েজ হবে। এখন যদি খরচ করার পরে অথবা দান করে দেওয়ার পরে যদি যথাযথ মালিক চলে আসে, তাহলে আপনি ওই টাকাটা কিন্তু তাকে ফিরিয়ে দিতে হবে। সেটি আপনি নিজে খরচ করেন আর দান করেন, যে প্রকৃত মালিককে দিয়ে দিতে হবে, সেটি অল্প টাকা হোক বা বেশি টাকা হোক। এক্ষেত্রে 3 গুণ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যত টাকা পেয়েছিলেন, বাস ওই টাকাটা দেওয়াই যথেষ্ট। প্রশ্নে যে বলা হয়েছে বা আমাদের সমাজে প্রচলিত আছে 3 গুণ দিতে হবে, এই কথা সহি নয়।